সাদেক ভূঁইয়া। ঢাকা জেলার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তিনি একাধিক হত্যা মামলার আসামি। সোমবার রাতে র্যাব 4 সদস্যরা গ্রেপ্তার করেছে সাদেক ভূঁইয়াকে। জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় 5 আগস্ট সাদেক ভূঁইয়ার নেতৃত্বে নিরীহ ছাত্র জনতার উপর প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। সে সময় আশুলিয়া থানা এলাকায় বেশ কয়েকজন ছাত্র জনতার মৃত্যু হয়। পরবর্তীতে নিহত ছাত্র জনতার পরিবারের সদস্যরা বাদী হয়ে আশুলিয়া থানায় একাধিক হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যা মামলা দায়েরের পর থেকে সাদেক ভূঁইয়া ঢাকা সহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। আরও জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব বিস্তার করে সন্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দখল সহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে সাদেক ভূঁইয়ার বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে সে জানায়, বিগত 15 বছর যাবৎ সাদেক ভূঁইয়া আওয়ামী লীগের ধামসোনা ইউনিয়ন পরিষদ সভাপতি এবং ইউনিয়ন পরিষদ মেম্বার ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় প্রভাব বিস্তার করে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করে সে। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24। CNI নিউজ 24, বিশ্বজুড়ে বাংলাদেশ।